চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নেই। নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হল আমাদের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীদেরকে বিপদাপদ দিয়েছেন, নবীদেরকে অসংখ্য অগণিত পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে উত্তীর্ণ করেছেন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনুল কারীম, ঈমান আনার দাবির সাথে সাথে আমি তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করবো। শুধু ঈমান আনার করেই দাবি করলে আমি ছেড়ে দিব না। আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলে, তোমরা কি ধারণা করে নিয়েছো, মনে করছো যে আইয়াকুলু আমান্না ঈমান এনেছি, এই কথা বলার পর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না? আমি নবী এবং রাসূলদেরকে পর্যন্ত পরীক্ষা করেছি, বিপদাপত্তি তোমাদেরকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আমাদের নবীর ছিলেন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টি করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা কত বিপদ দিয়েছে, সমস্ত বিপদে নবীজি কিভাবে কাটিয়ে উঠেছেন, সবর ধৈর্য কিভাবে ধরেছেন, এবং সেখানে আল্লাহ তাআলা জামিল দান করেছেন। এখানে আমাদের জন্য শিক্ষা দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াত আমাদের জন্য আজ থেকে 1000 বছর আগে রাসূল পাকের কাছে জিবরাইল কোরআন কারীমের আয়াত ওহী নিয়ে সেটা নিয়ে গিয়েছিলেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে আমার সৃষ্টি জাতি, মানব আল্লাহর ইচ্ছা তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। বিষয়ে কয়েকটা বিষয়, এক নম্বর বিষয় হল মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব। ওয়াল জু, দুই নম্বর ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদের প্রতি সাধন করে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়াল আনফুস, তোমার নিজের শরীর নিজের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, তোমার জীবনকে নিয়েও আমি আল্লাহ পরীক্ষা গ্রহণ করব। ওয়াস সামারাত, ফল যারা আছে তোমাদের খাবার হিসাবে, এগুলো নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ। এত বড় মুসিবত আর পরীক্ষার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া বাশশিরিস সাবিরিন, সুসংবাদ, বিপদ আসলে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে অনেক শিক্ষার বিষয় আছে, রহস্য আছে, অনেক ক্ষুদ্র ব্যবসা আছে যে কেউ বুঝবে না। অনেক বড় বড় মানুষেরা বিপদে ফিল করেছেন, অনেক নবীরা প্রাথমিক অবস্থায় বিপদ থেকে বিস্তার হয়ে গেছিলেন। আল্লাহ ওই নবীদেরকেও ছাড় দেন নাই, ধৈর্য ধারণ বিকল্প কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য, মানুষের আরামের জন্য, মানুষের শান্তির জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃজন করে দিয়ে দিয়েছি। এগুলো সব মানুষের আরামের ভোগের বিলাসের বস্তু। মানুষ যদি এতগুলো নিয়ামত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত, কৃতজ্ঞতা প্রকাশ করত, অপরাধ ছেড়ে দিত, আল্লাহ কত এটা খুশি হতেন। পরকালে এই দুনিয়ায় আল্লাহ ইহকাল আর পরকাল আমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিতেন। কিন্তু মানুষ অকৃতজ্ঞ, মানুষ আল্লাহ নিয়ামতের কথা বলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। এই জন্য মানুষ ছাড়া বাকি সৃষ্টি আল্লাহ দরবার করে রব্বে করিম মানুষের সমস্ত বাচ্চা সব কিছু আমি জমিন খতম করি, রাত দিন 24 ঘন্টা তাদেরকে সেবা দিয়ে যায়। তারা কাটলো নিষেধ করি না, তারা আমার উপর চললো, পায়খানা করলো, অত্যাচার করলো, নিষেধ করি না। তবে এতগুলো নিয়ামত যদি আল্লাহ জিকির করতো, আল্লাহর আনুগত্য করতো, আল্লাহর কাছে মাথা নত করতো, তাহলে আমি জমিনের ফ্যাট করে যেত, তাদের জন্য
পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত অত্যাচার চলন যে জায়গায় আল্লাহর নাফরমানি হয় ওই জায়গায় আল্লাহ মাঝে মাঝে বিপদ দিয়ে মানুষকে সতর্ক করে। সুবহানাল্লাহ। মানুষকে সতর্ক করে হুকুম দেন, সতর্ক হয়ে যাও তোমার চালচলন, তোমার আচরণ, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি যেগুলো সেগুলোতে আমি আল্লাহ সন্তুষ্ট নই। এই জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়ে সতর্ক করে খবরদার একটু ফিরে আসো, সতর্ক হও। আমি আল্লাহ তাআলা তোমাকে এক নম্বর সিগন্যাল দিয়ে বিপদ দিয়ে তোমাকে আমি সতর্ক করলাম। বিপদ দেখলেই জীবনে যে আল্লাহকে ডাকে না সেও আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে আশ্রয় চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের আমি ভয় দিয়ে পরীক্ষা গ্রহণ করব। কিসের ভয়? আমরা ছোট নাকি, আমরা কেন ভয় করব? ছোট ছেলেরা, ছোট মেয়েরা, বাচ্চারা ভয় করে, আমরা কেন ভয় করব না? ভয় সমস্ত মানুষের ভিতরে আছে। মানব হত্যা হোক, ফেরেশতা হোক, সবার ভিতরে ভয় আছে। মহান রব্বুল করিম এই নিয়ম সিস্টেম চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি পৃথিবীতে সম্প্রতি আমরা দেখি ইরান আর আমেরিকার যে যুদ্ধ, আমেরিকার জনগণ, আমেরিকার প্রশাসন, আমেরিকার সেনাবাহিনী সরকার চিন্তা করে কোন সময় ইরানের মিসাইল এসে, বিমান এসে আমাদেরকে জীবনের মতো শেষ করে দিতে পারে। ইরানের জনগণ, প্রশাসন একজন রাষ্ট্রপতিমান তাকে গোপন না থাকে নিশ্চিত করে নিরাপত্তার মধ্যে আছে, তাকে আমেরিকার বোমা আসে কোন সময় ইরান আঘাত করে মানুষ মারা যায়, সেই ভয়ে মানুষ প্রকম্পিত হতে পারছে। মানুষ এই ভয়ের মধ্যে আছে। আল্লাহ বলেন এই ভয় নিয়ে তোমাদের আমি পরীক্ষা গ্রহণ, সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পৃথিবী আতঙ্ক ছড়াই দেবে। যুদ্ধ করে দুই দেশে কিন্তু ভয় চলিয়েছে 15-16টা রাষ্ট্র আশেপাশে। এখন এই ভয় অভাবের কারণে ব্যবসা বাণিজ্য লাগতে হওয়ার কারণে সারা ওয়ার্ল্ডে চলে গেছে। তেলের দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কা, গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কা, বিদ্যুতের দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কা। এই ভয় সৃষ্টি করেছে কে? আল্লাহ। বিরাট খৌফ। আল্লাহ আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা গ্রহণ করব, খোদা দিয়ে তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব। আমরা খাবার খাইছি, ফ্যাট পড়বে, এই ভয়, এই খোদা নয়। আমার একটা ব্যবসা আছে, এই ব্যবসা দিয়ে আমার সংসার যথেষ্ট হবে না, আর একটা ব্যবসা করার জন্য চাইব আমি। আমার একটা গাড়ি আছে, একটা বাড়ি আছে, গাড়ির বাড়ি হবে না, আর একটা রাখবে। এইভাবে আরেকটা করতে গিয়ে মানুষ, ক্ষুধাকে নিবারণ করতে গিয়ে মানুষ দুর্নীতিতে লিপ্ত হবে, খানাকানি, রাহাজানি, মারামারি, চুরি ডাকাতি লিপ্ত হয়। সম্পদ পাওয়ার জন্য, ফেলের পুরা চাহিদা মেটানোর জন্য আল্লাহ তাআলা বলেন পুরো বাংলাদেশ তোমার নামে লিখে দিল, তোমার ক্ষুধা নিবারণ হবে না। ইমানদার ছাড়া আল্লাহ তাআলা প্রদত্ত রিজিকের উপরে, সম্পদের অন্য মানুষ সন্তুষ্ট হয় না। সূরা নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাগজটা বলতো আপনাকে আমরা সম্পদের মালিক করব, ক্ষমতা বসাবো, সুন্দর নারী বিবাহ করাবো, শুধু আল্লাহ দাওয়াতটা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি দোয়া করি আল্লাহ তাআলা উহুদের পাহাড়ে স্বর্ণের পাহাড় বানিয়ে দিবে। আবু জাহেল আমাকে সম্পদের লোভ দেখাইও না, সম্পদশালী হওয়ার জন্য আমি আসি নাই, আমি জাহান্নাম থেকে মানুষগুলো উদ্ধার করে আমাদের জান্নাতে পৌঁছে দেওয়ার আমার দায়িত্ব। সাফা ভালো করে খেয়াল রাখো, ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চন্দ্র এনে দাও। আমি থামবো না মুহাম্মদ, আমি এক বিন্দু পরিমাণ পিছলা হব না। আমার কাজে হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া। সৃষ্টি করে দিয়েছেন মানুষের ক্ষুধা নিবারণ হয় না। আরো সম্পদের পিছনে গিয়ে পুরা সমস্ত হায়াত বরবাদ। মওতের পিছনে খবর আগুন, পরকালে পরিচিতির সাথে জাহান্নাম, নাউজুবিল্লাহ। ওয়ালা তাসির মিনাল আমওয়াল, আল্লাহ আরেকটা পরীক্ষা গ্রহণ করব, সম্পদের প্রতিষ্ঠান করে দেব। অন্যান্য দেশের কথা বাদ দেন, আমাদের চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রামে সম্প্রতি গত সপ্তাহের আগের সপ্তাহে বন্যা সংঘটিত হয়েছে। কারো মাছের গেলে, কারো এক কামারে, কারো বাড়ি ঘরে, কারো গরুর কামারে, মুরগির কামারে, সব মানে পানি হারানি, সম্পদ নষ্ট হয়েছে। বলে সম্পদ বিনষ্ট করে দিলাম, অনেক সিগন্যাল আবহাওয়া। তোমাদের মাল দৌলতের মধ্যে আমি কোটি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করব। এই বর্ষাকালে অতিবৃষ্টির কারণে বন্যা সৃষ্টি হয়। সে বন্যার ভিতরে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে, আবার অনেক মানুষ অনেক সম্পদের মালিক হয়ে গেছে।
আপনি তো সব নিয়ে দেখবেন আমাদের ওদিকে একটা মাথা মৌরি নদী আছে, এই বন্যা যখন হয় মাথা মৌরি জমা হয়, উভয় ধারের মানুষ 1 বছরের লাকড়ি জমা হয়ে যায় আমাদের উপর থেকে না, সারা বছর লাকড়ি দিতে হবে 2000 টাকা করে ক্যাশ করে কত লাকড়ি রাফা। আর যাদের লাকড়িগুলো এখানে চলে আসছে গরমকালে বাড়িতে এত বেশি হয়ে গেছে আল্লাহ করি। এই জন্য যত ঝড় বাতাস বিপদ আসুন এখানে সবার জন্য বিপদ নয়, কারোর জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ মাকসিমাম আমল সম্পর্কে পরীক্ষা গ্রহণ করো। ওয়াল আনফুস, খুদা দিলাম, ভয় দিলাম, সম্পদ অদৃষ্ট করলাম। এখন তুমি নিজেকে নিজে বাঁচাতে পারবে না। অনেক সময় দেখবা তোমার ঘুম থেকে ঘুরিয়ে এসে তোমার সে অ্যাক্সিডেন্ট করে তুমি নিজে মারা যাচ্ছ, তোমাকে তুমি রক্ষা করতে পারবে না। নিজের আত্মা এটাও ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংস আল্লাহ পরীক্ষা করবে, ধ্বংস করবে। তোমরা ব্যবসা বাণিজ্যের জন্য নিজে খাবার জন্য কিনে খালি চাষাবাদ করেছো, এখানে ধান, গম, শস্য, ভুট্টা ইত্যাদি সবজি হয়েছে শ্বাস, এগুলো খাবারের সময় হয়েছে আমি বন্যা দিয়ে তুফান দিয়ে টন্ডন দিয়ে ভূমিকম্প দিয়ে সম্পূর্ণ ধ্বংস করবো। এই ধ্বংস করাটা আমার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবিরিন, এই মুসিবতের পরীক্ষার ভিতরে আমি দেখবো কারা কারা সবর করে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করে কারা, বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যা করছে ভালো করেছে, কারণ হয়তো আমার এই সম্পদ উপরে যদি বিপদ না আসতো, বিপদটা আমার উপর আসতে হবে, কারণ আমার উপরে না আসে বড় বিপদ না দিয়ে আল্লাহ ছোট বিপদ দিয়ে আমাকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম কথায় কথা চলে আসে কথা 21 পারাতে সূরা আছে, একটা সূরা লুকমান 57 নম্বর সূরা সম্ভবত। এই সূরা লুকমান এক সময় নবী বা রাসূল ছিলেন, মতভেদ আছে নবী রাসূল ছিলেন কিনা। অনেকে বলেছেন তিনি নবী ছিলেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের ভিতরে নবুয়ত উঠাই নিয়ে তাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বেলায়েতের দরজা দিয়ে, বেলায়েতের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতগুলো চেয়ারম্যান মেম্বার হয় না, 5 বছরের জন্য 1 বছর এগুলো সাবেক মেম্বার, সাবেক চেয়ারম্যান। লুকমান হাকিম এমন জ্ঞানী মানুষ ছিলেন, ক্ষমতা ছিল তার কাছে। তিনি ছেলেকে নসিহত করেছেন বিভিন্ন বিষয়ে। আল্লাহ তাআলা ভালো লেগেছে, আল্লাহ করে কোরআন আয়াত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ছেলেকে ডাকে নসিহত করেন, আমার 2 বছর খবরদার শিরিক করিও না, আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানাইও না। এই শিরিকটা মারাত্মক অন্ধকার এবং জগৎ। আল্লাহ তাআলা এই কথার উপদেশটা বানানোর কাছে কোরআন আয়াত বানিয়ে দিয়েছেন। তিনি ছেলেকে একসময় বলল, এ আমার আদর্শ দিকে আসো, তোমার